আচ্ছা, স্পর্শক অবিলম্ব শুরু করেছিলাম। চ্যাপ্টারটার মেনলি কী জিনিস ছিল একটু বলে দিচ্ছি, রিক্যাপ করছি হালকা করে, ঠিক আছে? অত তো বলা সম্ভব না। আমরা স্পর্শক বলতে কি বুঝেছিলাম, এই একটা বক্র কোনো একটা বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে ওই বিন্দুতে টাচ করে বেরিয়ে যাবে। ভালো হলো না? এই একটা বিন্দুতে স্পর্শক মানে ওই বিন্দুতে টাচ করে বেরিয়ে গেল একটা সরল রেখা, ওটাকে বলা হচ্ছে স্পর্শক। আর তার ঠিক লম্ব যে সরল রেখাটা মানে এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে সেটাকে বলা হচ্ছে অভিলম্ব, তাই তো? আচ্ছা, স্পর্শক হোক আর অভিলম্ব হোক দুটোই হচ্ছে একটা সরল রেখা, তাই তো? আর সরল রেখার সমীকরণের একটা আকার আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, সেই আকারটা ছিল y মাইনাস y1, মানে এটাকে বলা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। ওকে, তো আমি কি বুঝলাম, একটা সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমার একটা বিন্দু দরকার, তার সঙ্গে দরকার কি প্রবণতা। তো বিন্দু তো আমাদের কাছে এখানে বলেই দেবে কোশ্চেনে x1, y1, আর এটার সমীকরণও দিয়ে দেবে y ইকুয়ালস টু fx। এবার প্রবলেম হচ্ছে আমার তাহলে এখন বাকিটা কি থাকলো, যদি আমি বের করতে চাই স্পর্শকের সমীকরণ, তাহলে কি লাগবে? বিন্দু তো পেয়ে গেছি, বের করতে লাগবে নতিটা। তো নতিটার আমি সূত্র বলে দিয়েছিলাম dy dx, যে বিন্দুতে চাইছে সেই বিন্দুতে dy dx এর মানটা বের করে নিবি, এটাকে বলা হচ্ছে স্পর্শকের নতি। তাহলে এই m এর জায়গায় এটা বসে গেল, এটাই হয়ে গেল স্পর্শকের সমীকরণ। আবার বলেছিলাম যখন অবিলম্বর কথা বলবো, মনে কর যখন দুটো সরলরেখা লম্ব হয় তাদের নতির গুণফলটা -1 হয়, তাহলে যদি স্পর্শকের নতি এটা হয় তাহলে অবিলম্বের নতি কত হবে? -1 বাই এটা। বা কেউ বলতে পারিস মাইনাস dx dy, একই কথা, মাইনাস dx dy ওই বিন্দুতে। তাহলে আমরা এই মানটা বের করে এটাকে m এর জায়গাতে বসিয়ে দেবো, তাহলে অবিলম্বের সমীকরণ বেরিয়ে গেল। এইটা আমরা হালকা করে আগের দিন বলেছিলাম, এর উপরে অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে? তো ডাউটস কি আছে? উদাহরণ 5 বলছে হয়নি, কেন হলো না? এই ধরনের অঙ্ক তো একটা 4 দেখিয়েছিলাম আমি, 4 তো দেখিয়েছিলাম, সেম অঙ্ক তো, সেম লজিক হবে তো, কেন পারলি না? ওগুলো তো বেসিক অঙ্ক, আমরা এই ধরনের মানে হাই লেভেল অঙ্ক করবো আজকে, ঠিক আছে? মানে এই টপিকের উপরে, এই কনসেপ্টের উপর হাই লেভেল অঙ্ক করবো, তাহলে এটা থাক। হাই লেভেলটি করবো তো, এটা নিজে থেকে করতে পারবে আশা করছি। এর থেকে অনেক হাই লেভেল অঙ্ক করবো আজকে, তো এটা ছেড়ে দিচ্ছি আপাতত, এর থেকে উঁচু লেভেল অঙ্ক করবো। ওকে, সো আর কিছু ডাউট কারো? কারো কিছু ডাউট? কারো কিছু ডাউট? কারো কিছু নাই? কি এমসিকিউ সমস্যা আছে কোনোটা? বল বল। এমসিকিউর কত সমস্যা আছে? যা, কেউ বলছে না, তাহলে দেখ, দেখে বল, নাহলে অঙ্ক শুরু করবো আমি না বললে। ও বলছে নাকি এমসিকিউর 2 নম্বরে সমস্যা আছে। কি আছে দেখি এমসিকিউর 2 নম্বরে? এমসিকিউর 2, y ইকুয়ালস টু fx অন্তত বক্রের উপর p একটি বিন্দু x অক্ষের সমান্তরাল হলে। এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? স্পর্শকটা কার সমীকরণ বলেছে? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরালের সমীকরণ কীরকম হয়? y সমান সমান ধ্রুবক, এরকম হয় দেখতে। এবার সবগুলো কি y সমান সমান ধ্রুবক আছে? হ্যাঁ। এবার দেখ, প্রবলেম হচ্ছে সবগুলো y সমান সমান ধ্রুবক আছে, তাই তো? তাহলে বিন্দুটা কত আছে? a, b। তো একটু লক্ষ্য কর, তুই যখন স্পর্শকের সমীকরণ বসাবি কী করবি? y মাইনাস y1 মানে y মাইনাস b ইকুয়ালস টু, তোকে তো 0 বলে দিয়েছে। সমান্তরাল মানে কি? যখন কোনো x অক্ষের সমান্তরাল হয় তখন আগের দিন বলেছিলাম যে নতিটা কত আসবে? 0 আসবে। যারা বুঝতে পারবি না একটু ভিডিওটা দেখবি। তাহলে 0 ইন্টু এক্স মাইনাস এ করে এখান থেকে কত পাচ্ছি? y ইকুয়ালস টু b পাচ্ছি না? y ইকুয়ালস টু b আছে একটা অপশানে, আছে তো, প্রথমটাই আছে, ওটাই অ্যান্সার, দ্যাটস ইট। 11 নম্বরটা বলছে xy ইকুয়ালস টু সি স্কোয়ার সমপরাবৃত্তের সিটি c/t বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নিচের কোনটি? কেন ডেরিভেটিভ করিসনি? xy ইকুয়ালস টু সি স্কোয়ারের xy ইকুয়ালস টু সি স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হবে? x dy dx প্লাস y ইন্টু 1 ইকুয়ালস টু 0। তাহলে dy dx এর মানটা আমি কি বোঝাতে পারছি যে মাইনাস y বাই এক্স হবে। তো কত বিন্দু দিয়ে দিয়েছে নাকি? কত আছে? ct, c/t। হ্যাঁ, তাহলে ct, c/t বিন্দুতে বের করবো এবার। তাহলে dy dx কোন বিন্দুতে? ct, c/t বিন্দুতে বসাচ্ছি। তাহলে y এর মানটা c/t, তাহলে কত হয়ে যাবে? মাইনাস c
সি বাই টি আর নিচে সিটি, তাহলে সি সি তো ক্যান্সেল হয়ে যাবে, টিটা নিচে এসে গুণ হলো -1/t স্কোয়ার হলো। নেক্সট আর কার কিছু রাজু? তো তাড়াতাড়ি বল কিছু আছে থাকলে, তো খাতা চেক করবো এখন। 17 16 আছে দেখতে পাচ্ছি আমার বই নেই। 17 নতুন বই 17 আছে? ও আচ্ছা 17। এই এবং এই দ্বারা সূচিত বক্ররেখা টি বিন্দুতে অভিলম্বের প্রবণতা। হ্যাঁ, তো প্রথমে ডিএক্স ডিটি বের কর, ডিওয়াই ডিটি বের কর। তাহলে তুই এবার ডিএক্স ডিওয়াই বের করে নে, বের করলি ডিএক্স ডিওয়াই, ডিএক্স মাইনাস ডিএক্স ডিওয়াই করে নে, না তার দরকার নেই আর 1/, করার মাইনাস ডিএক্স ডিওয়াই এর মানটা বের করে নে। তাহলে কী করবি, ডিএক্স ডিটি তার সাথে ডিওয়াই গুণ করে তাহলে হয়ে যাবে। ওখান থেকে বেরোনোর পর টি এর মানে 2 বসিয়ে হয়ে গেল। এটা কী করাবো আর, ঠিক আছে হ্যাঁ হলো, মোটামুটি হয়ে গেল। চল উদাহরণের 6 নম্বর, উদাহরণ 6। 5 যদি না হয়ে থাকে তো 5-এর থেকে অনেক হাই লেভেল করাবো আজকে, অসুবিধা নেই। 5 বেসিক লেভেল আছে, ওর থেকে হাই লেভেল করাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, কত নম্বর অঙ্ক বলছিলাম? উদাহরণ 6। একটু পরে কি বুঝতে পারছি আমাকে বল। কি পেয়েছিস কোশ্চেনে? বলেছে একটা বক্র দেওয়া আছে, যেমন দেওয়া থাকে, তাই তো, অসুবিধা নেই। তাহলে বক্রটা কত আছে? y = √5x - 3 মাইনাস বাইরে থেকে 2 দিয়েছে, তাই তো, ভালো কথা। এই বক্রের যে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল তার সমীকরণ। সাপোজ দেখ বক্রটা হচ্ছে গিয়ে আমার এটা, সাপোজ তো বলছে একটা সরলরেখা দেওয়া আছে না, সরলরেখা বলতো 4x - +3 = 0। সাপোজ এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো এটা একটা সরলরেখা, তো সাপোজ এই সরলরেখাটা দেখতে এরকম, ঠিক আছে। বলছে এই সরলরেখার সমান্তরাল যেটা হচ্ছে গিয়ে এই বক্রের স্পর্শক, এর সমান্তরাল স্পর্শক তো এটা হবে, তাই তো। আমাকে এই স্পর্শকটা সমীকরণ নির্ণয় করতে বলেছে। কোয়েশ্চেন থেকে বলতে পারলাম, বিন্দু বিন্দু কিছু দ্বারা নেই কিন্তু, ঠিক আছে। অদ্ভুত ধরনের কোয়েশ্চেন। কারো কোনো আইডিয়া? বিন্দু নেই, বিন্দু তো লাগবে আমাদের। ধরি x1 হচ্ছে বিন্দু, ঠিক আছে, ধরি উদাহরণ 6। ধরি x1 y1 বিন্দুতে এক বক্রের সমীকরণ, স্পর্শক 2 সরলরেখার সমান্তরাল, তাই তো, 2 সরলরেখার সমান্তরাল। এবার কি কনসেপ্টটা ইউজ করব? 11 খুব কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বক্র বা বিন্দু পেয়ে গেছি, আমাদেরকে কী বের করতে হবে? ডিআরএক্স তো বের করতেই হবে, বুঝতেই পেরে গেছি। তো ডিআরএক্সের মানটা বের করি। কী করে ডেরিভেটিভ করবো কে বলবে? আঙ্গুরি বল দেখি, ডেরিভেটিভ বল, এটা কী করে করবো? হ্যাঁ কী ভুলে গেছিস? ফাজলামি হচ্ছে, এটা বেসিক ডেরিভেটিভ ভুলে গেছিস বলছি, আরও গর্ব করে বলছিস ভুলে গেছি মানে। পাগলটা ভুলে গেছিস নাকি? একটা পাতি ডেরিভেটিভ বলছিস ভুলে গেছি কেন? রুট আছে তো, রুটের ভেতরে বুঝতে রাখে মনে মনে এক্স ধর। আর জব তো একেবারে ডেরিভেটিভে ডেরিভেটিভ কী হয়? রুট এক্স ডেরিভেটিভ 1/2 √x। তাহলে কত লিখবো? 1/2 রুটের মধ্যে 5x - 3, কিন্তু যাকে এক্স ধরলাম তার ডেরিভেটিভ। তাহলে 5x এর ডেরিভেটিভ কত হবে? 5 × 1 - 0, মানে আলটিমেটলি 5। তার মানে আলটিমেটলি ডেরিভেটিভ এটা, 3 এর ডেরিভেটিভ, 2 এর ডেরিভেটিভ 0, কিছু লিখলাম না। ডেরিভেটিভ এটা, কত সমস্যা ডেরিভেটিভ বুঝতে? ঠিক আছে। এবার কোন বিন্দুতে বের করব আমার ডেরিভেটিভ? যে বিন্দুতে আমরা চাইছি, তাহলে বিন্দুটাতে বের করলে কি দাঁড়াবে? dy dx x1 y1 = 5/2 × x এর জায়গায় কত বসবে? 5x1 - 3। দেখ এখনও কিন্তু যে সরলরেখাটা দেওয়া ছিল তার কোনো ইউজ হয়নি, ওর কোনো ইউজ করিনি আমরা, নিশ্চয়ই কোনো ইউজ তো আছে, এমনি দেয়নি। কী করবো এরপর? আমাকে তো x1 এর মান লাগবে, মান বেরিয়ে তো অঙ্ক হয়ে গেল, নতি বেরিয়ে গেল, বিন্দু থাকলে অঙ্ক হয়ে যাচ্ছে।
আমাকে এনি হাউ এক্স ওয়ানের মান বের করতে হবে। কী করে এক্স ওয়ান ওয়াই ওয়ান দূরে বের করতে হবে অবভিয়াসলি। ওটা তো সূত্র। হ্যাঁ জিনিস ছিল বলে আমি বলি যখন দুটো সরলরেখা সমান্তরাল তখন তাদের নতি সমান হয়। মানে এই সরলরেখার নতি সমান। এইটা কার নতি? স্পর্শকের নতি, মানে এইটার নতি, তাই তো? আমি এর নতি পেয়ে যাব না কি করে? এটাকে y = mx + c আকারে প্রকাশ করব, তাহলে ওটার নতি পেয়ে গেলাম। এই দুটো নতিকে সমান করে দিই, বোঝাতে পারছি? আচ্ছা লিখি এবার যে 1 নং সরলরেখার নতি, কেউ ডাইরেক্ট বলতে পারবি? খুবই সহজা। দেখ কত লিখবো, 2y = 4x + 3, তাহলে y এর মানটা কত দাঁড়ালো? 2x + 3, তার মানে কত বুঝলাম? নতিটা কত? 2। আচ্ছা 1 নং সরলরেখার নতি হচ্ছে গিয়ে সমান 2। অতএব যেহেতু স্পর্শক ও 1 নং সরলরেখা, ও সরি না, হ্যাঁ 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল। এই দেখা যাচ্ছে না, দেখতো? আর কত লিখতে পারবো? এতটা? ঠিক আছে থাক, এর উপর থেকে লিখবো। হ্যাঁ ঠিক আছে। যেহেতু স্পর্শক ও 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল, তাই আমি এই নতিটাকে সমান করে দিচ্ছি। তাহলে 5/2√5x1 - 3 = 2। এবার বড় করে এখান থেকে x1 মানটা বের কর। আচ্ছা সাপোজ x1 বেরিয়ে গেল। আচ্ছা শোন সাপোজ x1 বেরিয়ে গেল, নতি তো পেয়ে গেছি 2, নতির দিন চাপ নেই আমার। তো আরেকটা কী বের করতে হবে তাহলে আমাকে? y1 কী করে বের করবো? y1টা কী করে বের করবো? তারপরে তো সূত্র অ্যাপ্লাই করবো। ওটা সূত্র বলছিস তুই আমার। বারবার তোরা ভুলে যাচ্ছিস যে বিন্দুতে আমরা বের করছি সমীকরণ, এই স্পর্শক, সেই বিন্দুটা এই বক্রের মধ্যে অবস্থিত। তাহলে বিন্দুটা সিদ্ধ করবে y1 = 5x1 - 3 - 2। ওখানে x1 এর মানটা বসাবো, y1 এর মান বেরিয়ে যাবে। চল তাড়াতাড়ি কর, এখান থেকে আগে x1টা বের কর, তারপর y1টা বের করবি। তাড়াতাড়ি কর। কত আসছে x1টা একটু আমি দেখে বই থেকে দেখে লিখছি, তোরা কনফার্ম করবি। 6 নম্বর অঙ্ক, x1 এর মান 73/80। এখান থেকে x1 এর মান আসবে 73/80, তোরা কনফার্ম কর। আমি পরেরটা এখানে বুঝিয়ে দিচ্ছি জাস্ট। যেহেতু x1 y1 বিন্দুটি এক বক্রে অবস্থিত, তাই দিয়ে আমরা লিখে দিচ্ছি y1 = 5x1 - 3 - 2। ব্যাস এখানে x1 এর মানটা বসিয়ে দিয়ে y1 এর মানটা বেরিয়ে গেল। এবার যদি বলি সমীকরণের তো আমরা নতি অলরেডি পেয়ে গেছি, x1 y1ও পেয়ে যাবো। ব্যাস সূত্রে বসিয়ে দিলে অঙ্ক শেষ। তাড়াতাড়ি। ভালো লাগলো অঙ্কটা? কনসেপ্ট থা। আশা করছি সবাই অঙ্কটা কমপ্লিট করতে পারলি। আলটিমেটলি কি আসবে? y + 3/4 আসবে, y - y1। আর এখানে m এর মানটা 2 পেয়ে গেছি, আর x - 73/80 লসাগু করে দিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই, এটাই অ্যান্সার, তাই তো? ওকে, উদাহরণ 28টা সবাই 5টা স্টার দিবি? হ্যাঁ 5টা স্টারও কম উদাহরণে, আর ওটা 8 নম্বরটাতে। উদাহরণ 28। দিলি সবাই? ভাই ভ্যালু যেহেতু আগে আসেনি, ভ্যালু বেড়ে গেল, এবার 24 স্টার হয়ে গেল। ঠিক আছে, বাদ দেওয়ার কথা। উদাহরণ 8/2, চল 8/2 করাচ্ছি। অর্ডার করাবো 8/2 করাবো, সবই করাবো, চাপ নিচ্ছিস কেন? 8/2 আগে 5টা অঙ্ক দাগিয়েছি, ইম্পর্টেন্ট করে যায় পরপর। 8/2।
আমার তাকে জানাচ্ছে তারপরে করছে। কত নম্বর বলছিলাম উদাহরণ? 8-2। ওকে, কি আছে অঙ্কটা বল। দেখ বলছে এই বক্র, যে বক্রটাকে লিখি তাহলে y ইকুয়ালস টু কত আছে, e টু দি পাওয়ার b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ রে। হদ দেখো কিরে, চোখ থাকতে অন্ধকে শ্রাবণী আর কে হলো। 28 নম্বরটা দেখাতে বললেন না? দুটা ছুটে গেছে। দুটা আগে থেকে আচ্ছা দেখ সবাই, ওরা বাদ দে, কোশ্চেনটা পড়। এই বক্র যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে, কোনো একটা কেউ কাউকে যখন y অক্ষকে ছেদ করবে, মানে কি এখানে ছেদ করলো, তাহলে যখনই y অক্ষকে ছেদ করবে তার x স্থানাঙ্কটা কত হবে, 0 হবে। তাহলে এখানে আমি 0 বসালে ওই বিন্দুটা পেয়ে যাবো না। তো লিখি x ইকুয়ালস টু 0 বসিয়ে পাই, তাহলে কত হবে, y সমান সমান b ইন্টু ই টু দি পাওয়ার 0। আলটিমেটলি y এর মানটা b, তবে 0, b হলো নির্ণয় বিন্দু, তাই তো। অতএব 0, b হলো নির্ণয় বিন্দু। তবে কথা বলবি না, হ্যাঁ। দেখ এবার যে বিন্দুতে ছেদ করতে বলে বিন্দুটা বের করে নিলাম, বলেছে সেই বিন্দুতে এই সরলরেখাটাই হবে গিয়ে স্পর্শক। তবে আমাকে প্রমাণ করতে হবে এই বিন্দুতে এই বক্রের স্পর্শকের সমীকরণ হলো যেটা দেওয়া আছে সেটা। বের করতে পারলে অঙ্ক ডান। বোঝাতে পারছি সবাইকে? ওটাই তো বলেছে কোশ্চেনে। বিন্দু তো পেয়ে গেছি, ঠিক আছে। ডেরিভেটিভ করবো, করে দেখবো এটা আসছে কিনা, ব্যাস এতটুকুই কাজ আছে আমার পরে। তো করি, আবার ডেরিভেটিভ করি সবাই। শুধু এতটুকুই মেন বোঝার অঙ্কটাতে, যে এক্স মানে বসাতে হবে, ওয়াই মানে বের করতে হবে, এটাই মেন। চো করি আগে ডেরিভেটিভ মানে বের করি। কত হবে এটা কে বলবে দেখি, এ বল, বলো বল বলো, এটা ডেরিভেটিভ বল। হাত পাত হাত পাত হাত পাত হাত পাত হাতটা পেতে দে। হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন করে দিচ্ছিস নাকি তুই? বিটা সামনে আসলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই এ লিখ। এবার কি করবি তুই, মাইনাস এক্স বাই এ কে ডেরিভেটিভ করবি। কত হবে বল, মাইনাস এক্স বাই এর ডেরিভেটিভ, থাম, মাইনাস এক্স বাই এর ডেরিভেটিভ। হ্যাঁ বাহ বাহ বাহ, ওটাই হবে বলছে আবার, ডিডি এক্স অফ মাইনাস এক্স বাই এ। তো তোর মাইনাস 1/টা ধ্রুবক, বাইরে বের কর। আর এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, তাহলে কত পেলি ডেরিভেটিভটা। মনে রাখবি এক্স এর সঙ্গে যে ধ্রুবকটা গুণ থাকবে না কেন, ডেরিভেটিভ করলে ওই ধ্রুবকটাই শুধু আসবে, কতবার বলেছি। তাহলে কত হলো এখানে ডেরিভেটিভটা, -1/, আরেকটা আসলো। হলো সবারই ক্লিয়ার হলো? ওকে, এই কথা না কথা না। এবারে আমরা ডিওয়াই ডিএক্স বের করবো কোন বিন্দুতে, 0, b বিন্দুতে। মাইনাস বি বাই এটাকে বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার 0 মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে আলটিমেটলি বি ইজ ধ্রুবক, বি ইজ ধ্রুবক। চলো তোর কথা মেনেও নিলাম। এবার যখন এটাকে ডেরিভেটিভ করতে হবে 0ই হয়ে যাবে। তাহলে হ্যাঁ, তাহলে ইউবি কেন হবে, যখন ধ্রুবক থাকে তখন ইউবি হয় না তো। চল, অতএব 0, b বিন্দুতে 1 নং বক্রের স্পর্শকের সমীকরণ হলো কি হবে, এই y মাইনাস y1 মানে y মাইনাস b ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তার সাথে এক্স মাইনাস 0, কোনাকুনি গুণ করলে এ ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু মাইনাস বি এক্স। আর কিছু না, একদিকে নিয়ে আসে সবগুলোকে। তাহলে কত আসবে, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাবে, এক্স বাই এ। প্রমাণিত। ডান ডান ডান, শুধু এই প্রথমটুকুটাই মেন, আর কিচ্ছু না। তাড়াতাড়ি কর।
এখন তাড়াতাড়ি করবি, হ্যাঁ। নেক্সট হচ্ছে গিয়ে 15। হুম, তাই না? ভাষা বুঝতে পারলাম যে এটা সরলরেখায় বলছে কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করো এই সরলরেখা। ঠিক আছে, একটা সরলরেখা দেওয়া আছে 15 lx প্লাস my কত আছে ইকুয়ালস টু 10। এটা সরলরেখা দেওয়া আছে। আর বলেছে এই সরলরেখাটা একটা বক্র মানে পরাবৃত্ত আছে। পরাবৃত্ত সমীকরণ মনে ছিল কারো? রেড্ডি মনে ছিল। উপবৃত্ততে প্লাস থাকে আর পরাবৃত্ততে মাইনাস থাকে। আচ্ছা, এই হচ্ছে দুটো দেওয়া আছে। বলছে এই সরলরেখাটা এই পরাবৃত্তের অভিলম্ব হবে কখন? যদি ওই একটা রিলেশন স্যাটিসফাই হয় তাহলে। ঠিক আছে, তাহলে কোনো একটা বিন্দুতেই হবে নিশ্চয়ই অভিলম্ব। তাহলে ধরি x1 বিন্দুতে অভিলম্ব হবে। ধরি x1, y1 বিন্দুতে দুই পরাবৃত্তের অভিলম্ব হবে এক সরলরেখাটি। ঠিক আছে, এর দূর। ওকে, এবার কি করব আমরা? dx dy করব, তাই তো? তাহলে 2 উভয় পক্ষে y এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে 1/a² ধ্রুবক বাইরে বের করলাম, x² ডেরিভেটিভ 2x, কিন্তু কার সাপেক্ষে করছি? y এর সাপেক্ষে। তাহলে কত লিখব? dx dy মাইনাস 1/b² ধ্রুবক বাইরে বের করলাম, y² ডেরিভেটিভ 2y, যেহেতু y এর সাপেক্ষে করছি আর কিচ্ছু হবে না। আর ওদিকে 1 এর ডেরিভেটিভ 0। ওকে ফাইন, 2 বাড়িয়ে যাবে। ওকে, সো dx dy এর মানটা ক্যান আই সে, আচ্ছা একবার লিখি তাহলে। এখানে x/a², এখানে y/b²। তাহলে dx dy এর মানটা আমরা পেয়ে গেলাম। এটা এখানে গুণ হলে a²y/b²x। কোন বিন্দুতে লাগে আমার dx dy-টা? হ্যাঁ, মাইনাসটা অ্যান্সারে বসিয়ে দেবো। পরে কথা অ্যান্সার ওই যখন করবো তখন বসিয়ে দেবো। আচ্ছা, এটা কোন বিন্দু লাগবে? x1 y1। কত আসবে? a² y1 b² x1। অতএব তাহলে এবার সমীকরণটা বের করি। অতএব x1 y1 বিন্দুতে দুই বক্রের বা দুই পরাবৃত্তের অভিলম্বের সমীকরণ হলো কত হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস অফ যেটা পেয়েছি a² y1/b² x1 ইন্টু কত লিখব? x1। কোনাকুনি গুণ করি এবার। কত দাঁড়াবে? b² y x1 মাইনাস b² x1 y1 ইকুয়ালস টু মাইনাস a² x y1 মাইনাসে মাইনাসে প্লাস a² x1 y1। এভাবে লিখি, এই দুটো একসাথে লিখছি, মানে b² y x1 প্লাস a² x y1 ইকুয়ালস টু x1 y1 কমন নিলে a² প্লাস b²। এতদূর ঠিক আছে সবারই? এটাকে 3 নম্বর নাম দেবো নাকি? 3 নম্বর নাম দিই এটাকে। ওকে, আসছি। থাকবে রে এবার এমনি তো এখন, আচ্ছা এখনও পর্যন্ত আসেনি, এবার আসবে। এবার এত সবাই করে না, এক বইয়ে এভাবে লিখেছি কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এত দূরই আছে বইয়েরও, একদম সেম টু সেম। ব্যাস ঠিক আছে, একদম ঠিক আছে। এবার বল, আমি এখানে প্রথমে ধরেছিলাম কি? লক্ষ্য করতো, এই বিন্দুতে দুই পরাবৃত্তের অভিলম্ব কোন সরলরেখাটা? এক সরলরেখাটা। আবার আমি দেখ দুই পরাবৃত্তের অভিলম্ব সমীকরণ বের করলাম। তাহলে এটাও যদি অভিলম্ব হয়, এও যদি অভিলম্ব হয়, তাহলে এই দুজনই অভিন্ন। সমান তো বলা যায় না, দুজনই অভিন্ন মানে একই রকম, তাই তো? আগের দিন বলেছিলাম দুটো সরলরেখা যদি অভিন্ন হয় তখন মানে ওদের সহগুলো অনুপাদ্যটা সেম হবে। আবার বলছি, যেমন দেখ 2x + 3y = 4, এটাকে সরলরেখা।
আবার কেউ বলবে স্যার 4x প্লাস 6y ইকুয়ালস টু 8, এই দুটো সরলরেখা অভিন্ন। আমি বলছি কেন রে? তুই বলবে স্যার আপনি এখানে এক্সের সহগুলো অনুপাত বের করেন, যা আসবে, আপনি ওয়াইয়ের সহগুলো অনুপাত বের করেন, যা আসবে, আবার ধ্রুবকগুলো অনুপাত বের করেন, একই জিনিসই আসবে, বলেই আমি বলতে পারছি স্যার এই দুটো সরলরেখা অভিন্ন, তাই তো? তাহলে আমরা এখন প্রথমে কি বলবো? 1 ও 3 সরলরেখা অভিন্ন লিখি। এখন 1 ও 3 সরলরেখা অভিন্ন। ওকে, অভিন্ন বললাম তো। অভিন্ন বলতে গেলে কী করতে হয়? সহগুলোকে তুলনা করবো এবার আমরা। তো সহগ তুলনা করলে দেখ, প্রথমে লক্ষ্য করে এক্সের সহগ এখানে কত আছে? এল। তাহলে উপরে লিখলাম এল। এখানে কত সহগ আছে এক্সের? এ স্কোয়ার ওয়াই ওয়ান। ওকে, লিখলাম এ স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াইয়ের সহগ বি স্কোয়ার এক্স ওয়ান। এখানে ধ্রুবক কত আছে? এখানে ধ্রুবক কত আছে? এটা পুরোটা ধ্রুবক। তো কেউ ভাবিস না যে এক্স আর ওয়াই চলরাশিক, না, এক্স ওয়ান মানে তো বিন্দু, বিন্দু মানে তো অবশ্যই কিরকম লাগে একটা ধ্রুবক কোনো। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে পুরোটা লিখছি এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটু লক্ষ্য কর, আমি যদি এই দুজনকে সমান করি আমি এক্স ওয়ানের মানটা পেয়ে যাবো, পাবো তো? আবার যদি এই দুটোকে সমান করি আমি এক্স ওয়ানের মানটা পেয়ে যাবো। পেয়ে যাওয়ার পর মানে কি পেলাম? আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান দুটোই পেয়ে গেলাম। যে বিন্দুতে আমরা অবিলম্ব বা স্পর্শক বের করি না কেন, সেই বিন্দুটা প্রদত্ত বক্রে অবস্থিত, মানটা বসিয়ে দেবো, যারা যে চলে আসবে। আর দূর আগে কর, তারপরে আমি করাচ্ছি। ওটা অতটা ইজি না, কর তাড়াতাড়ি কর। ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে। আগের দিন যাইনি না, সোমবার দিন। এই থাক, দেখ 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 দেখ, তাই তাকায় দিকে তাকায়। দূর সময় হয়েছিল তো। এবার কি বলেছিলাম? কথা না কেউ কথা বলিস না, কি বলেছিলাম? যে এখান এই দুটোকে সমান করবো প্রথমে। সমান করলে কি আসছে দেখতো? সবাই একটু দেখ, সবাই দেখ। কথা না এন বাই এক্স ওয়ান ওয়াই ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কথা বলিস না কেউ। ওয়াই ওয়ান গেল, তাহলে এই এক্স ওয়ানটা এখানে নিয়ে আসছি, তাহলে এখানে এক্স ওয়ান হয়ে গেল, এলটা এখানে গুণ হবে, আর এ স্কোয়ারটা এখানে গুণ হবে, তাহলে এ স্কোয়ার এন এল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কার মান আসলো? এক্স ওয়ানের মান। অনুরূপে বলি, অনুরূপে ওয়াই ওয়ানের মানটা কী হতো একটু ভেবে দেখতো। দেখ এখানে বি স্কোয়ারটা কি গুণ হবে, তাহলে বি স্কোয়ার এন হবে উপরে, নিচে হয়ে যাবে এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দরকার নেই অত কিছু ভেবে করার, অনুরূপে লিখে চালিয়ে দেবো এটাকে। হলো, মান দুটো বেরিয়ে গেল। এবার দেখ এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান যে বেরোলো, এই দুটোই এই যে বিন্দুটা সেটা তো প্রদত্ত বক্রকে সিদ্ধ করবে। তো ওখানে বসাচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান মানটা। দেখ লিখবো এবার সবাই। হলো, মিললো? এবার লিখবো যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি দুই বক্রে অবস্থিত বা দুই পরাবৃত্তে অবস্থিত বলে আমরা তাহলে কি বসাবো? এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এক কাজ করছি, ওয়ান বাই এ স্কোয়ারটা বাইরে রাখলাম, এক্স ওয়ান স্কোয়ার বসাচ্ছি। তো এক্স ওয়ান স্কোয়ার কত হবে? এই যে এটার স্কোয়ার করলে কত হবে একটু দেখে দেখ। এ টু দি পাওয়ার 4 এন স্কোয়ার, নিচে এল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, মাইনাস দিলাম। ওয়ান বাই বি স্কোয়ারকে আবার বাইরে রাখলাম, ঠিক আছে? কত হবে দেখতো? বি টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখ কী কাটছে, কেটে দেখ কী কাটছে? এ স্কোয়ার কেটে যাচ্ছে, এখানেও বি স্কোয়ার কেটে যাচ্ছে। দেখ নিচে টার্ম দুটোর সেম আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এখানেও আছে, তাই ওটাকে গুণ করে দিচ্ছি ওইদিকে। তাহলে পরে কত থাকবে? এ স্কোয়ার এন স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কি প্রমাণ করতে বলেছিল? ও আচ্ছা, এনটাকে এন স্কোয়ারটাকেও কমন নিয়েছে, এদিকে ভাগ করে দিয়েছে, হয়ে গেল। ঠিক আছে, কি মিলাবো কি করে? মিলে গেছে, দেখ অলমোস্ট। টাকা বইয়ের দিকে এন স্কোয়ারটা কমন নিয়েছে, তাহলে এখানে কত পড়ে থাকলো? এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার, আর ওই এন স্কোয়ারটাকে না এখানে ভাগ করে দিয়েছে। দ্যাটস ইট, প্রুভড। পারলাম বুঝাতে? চ্যাপ্টারটা কনসেপ্ট একবার ক্লিয়ার হলে যদি সমস্যা হয় না। 20 টাকা একটা দে, 20
20 20 20 20-এ 20 এসেছিলো পুরো ওয়ার্ল্ডে, 20-এ 20 এসেছিলো, 2020-তে আসেনি 20 করোনা। আচ্ছা হবে, দেখ তো কোশ্চেনটা পড়তে একবার কি বলছে দেখো যে ওরে হয়নি, টুক 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 তোর হয়ে গেছে রে, ঠিক আছে। 23 নম্বর একটা লজিক আছে, ওই লজিকটা বোঝানোর জন্য আমরা করানো। 23 নাম্বার দেখ, আমাকে বলেছে সাপোজ কোন, আমি এমনি বলছি, এইটা একটা মনে কর বক্র আর এইটা আরেকটা বক্র, বলেছে এদের দুজনের মধ্যে কোনটা নির্ণয় করো। তো এমনিতে দেখে কোন বুঝতে পারছি না, ঠিক আছে। তো কী করে বের করবো কোনটা? এই স্পর্শক আগে এটা কোন স্পর্শ দেওয়ার মধ্যে মধ্যে তারপর স্পর্শক যে কোনটা করছে আচ্ছা কন্টিনিউ ভাব তো একটা স্পর্শ এমনি একটা স্পর্শ এমনি একটা স্পর্শ হ্যাঁ, স্পর্শক তো একটাই হবে রে বাবু। স্যার একটা স্পর্শক হবে এই ওদের মধ্যে কমন স্পর্শ একটা হুম, হ্যাঁ পাই বাই 3 হবে হয় দেখো এ কেমনি করে কি বলে দিলে π/3 হবে। স্যার এই স্পর্শকটা এই বক্রের সাপেক্ষে আমরা কি বের করব? ওটার সাপেক্ষে আমরা কি বের করব? হুম। তারপরে তো কোনটা বের হয়ে যাবে? m1 plus m1 plus m2 by মাইনাস m1 minus m2 by 1 plus m1 plus m2 বোঝাতে পারছে কি বলতে চাইছি, বুঝতে পারছিস কি আদৌ? তো একটু লক্ষ্য কর ব্যাপারটা কি হচ্ছে, যে এরা 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 দুজন যেখানে মিট করলো ওখানে একটা এরো স্পর্শক থাকবে, এরো স্পর্শক থাকবে। এবার স্পর্শক থাকলে স্পর্শকের নতি এটারও পেয়ে যাবো ওটারও পেয়ে যাবো, ওই দুটোর মধ্যে যে কোনটা সেটা হচ্ছে এদের মধ্যে নির্ণয় কোণ। বোঝাতে পারলাম না, কারো অসুবিধা হলো? বোঝাতে হ্যাঁ বলছি, যেখানে মিট করলো একে অপরকে সেখানে এরও একটা স্পর্শক আঁকলাম, তো ওর একটা স্পর্শক আসবে, ঠিক আছে। আমরা দুটো স্পর্শকের নতি বের করলাম। এবার দুটো সরল লেখার যদি আমরা নতি জানা, 11-এ ছিল এগুলো, যদি প্রথম সরল লেখাটার নতি থাকে m1 আর এটা যদি নতি হয় m2, তাহলে এদের মধ্যে যে কোণ বের করার সূত্র ছিল সেটা ছিল tan θ = m1 minus m2 1 plus m1 m2 তার মড, ঠিক আছে। তাহলে আমি আগে আমি বের করবো যে কোন বিন্দুতে তারা মিট করলো একে অপরকে, ঠিক আছে। বের করার পর আমি অ্যাকচুয়ালি না আমি এটা ছবিটা একটু ভুল এঁকেছি, এই জন্য সমস্যাটা হচ্ছে। স্পর্শক তো একটাই আসছে নাকি, স্পর্শক ওরা যদি ছেদ করে তাহলে স্পর্শক একটাই থাকবে। স্পর্শক হবে কোনটা পয়েন্ট হবে সেটাই তো হচ্ছে সমস্যা, যেটা লজিকে ভুল হচ্ছে। দাঁড়া ভাবতে দে। দেখ ছবিটা আঁকাটা ভুল হচ্ছে, এরকম হলে তো একটা স্পর্শক আসবে, তো তখন আমি কোন কী করে বের করবো, তখন কোনো গল্প থাকবে না, ঠিক আছে। এই ছবিটা আঁকা যাবে না, এই ছবিটা যদি আসে তাহলে কখনো ওদের মধ্যে কোন বের করা যাবে না, ঠিক আছে। ছবিটা ভুল করছি বারবার তখন থেকে। এই দেখ ছবিটা এরকম হবে, একটা এরকম একটা এরকম হলো। এইবার দেখ এর যদি স্পর্শক করি তাহলে এই সেম বিন্দু স্পর্শক আসবে, এর স্পর্শক কোনটা এটা আর এর স্পর্শক কোনটা এটা, এদের দুজনের মধ্যে কোনটা সেটা আমি বের করতে চাইছি। এবার ব্যাপারটা ক্লিয়ার হলো দেখ, হ্যাঁ বোঝাতে পারলাম। আচ্ছা তাহলে আগে বের করি কোন বিন্দুতে ছেদ করলো একে অপরকে। তো ছেদ করার জন্য আগে আমাদেরকে দুটোকে সমাধান করতে হবে, সমাধান করে বিন্দুটা আনতে হবে। দেখ কোশ্চেনে দেওয়া আছে দুটো সমীকরণ, একটা আছে x² - a² = কত আছে, সরি y² আছে। এটা কার সমীকরণ বলছিস, পরাবৃত্ত। আচ্ছা আরেকটা কত আছে x² + y² গুলো, এটা হচ্ছে কি উপবৃত্ত। আচ্ছা তো এই দুটোকে সমাধান করবো, কী করে করবো, একটা থেকে y² বের করে একটা বসিয়ে দিচ্ছি তাহলেই হয়ে যাবে নাকি, হবে তো, ঠিক আছে। তো হ্যাঁ যোগ করলে বলছে হয়ে যাবে, তো ঠিক আছে 2x² 1 + 2 করলাম, তো 2x² কত হবে, 4 আর 2 যোগ করলে 6² তো 2 × 3 = 6,
এক্স স্কোয়ারের মানটা 3a স্কোয়ার, তাহলে এক্সের মানটা প্লাস মাইনাস √3a। আচ্ছা এবার এক্সের মান √3a হলে আচ্ছা প্লাস হোক আর মাইনাস হোক, সে আলটিমেটলি ওয়াইয়ের মানও, কারণ আমি তো স্কোয়ার করে দেবো, সেই তো একই ব্যাপার দাঁড়াবে। কত হবে 3a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার। তাহলে এটা দিকে গেলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। সো ওয়াইয়ের মানটা প্লাস মাইনাস a। তাহলে বিন্দু কিন্তু অনেকগুলো, 4টা বিন্দু আসবে এখান থেকে। এটা √3a, a, √3a, মাইনাস a, মাইনাস √3a, a, মাইনাস √3a, মাইনাস a, 4টা বিন্দু আসবে। এখানে একটা বিন্দু নিয়ে কাজ করি না, √3a, a নিয়ে কাজ করি, ঠিক আছে? দেখা যাক ওই বিন্দুতে কী হচ্ছে। দেখ এখানে লিখেছে এখন সবাই, দেখ এখানে। সুতরাং এক ও বক্র দুটি পরস্পরকে এই 4টি বিন্দু ছেদ করে। এবার আমরা যে কোনো একটা বিন্দুতে এগোবো। তো আমরা কি করছি, প্রথমে আমাকে নতি বের করতে হবে। তো নতি বের করার সূত্র কী আছে, ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকেও ডেরিভেটিভ করে নতিগুলো বের করি। চ দেখা যাক। এককে ডেরিভেটিভ করছি, কত আসবে বল? 2x 2y dy dx 0, 2 চলে যাবে। dy dx এর মানটা আসবে x/y। এই কথা বলিস না। কোন আর আমরা কোন বিন্দুতে বের করতে চাইছি? √3a, a বিন্দুতে। তাহলে m1 এর মানটা ধরছি dy dx, আর কোন বিন্দুতে? ওই বিন্দুতে, মানে √3a, a, এই বিন্দুতে কত আসবে বল? উপরে √3a, নিচে a চলে গেল আলটিমেটলি √3। আচ্ছা এবার 2 নং সমীকরণকে করছি ডেরিভেটিভ, তাহলে কত আসবে? 2x 2y dy dx 0, dy dx এর মান দাঁড়াবে কত? মাইনাস x/y। অতএব m2-র মানটা তাহলে কত আসবে? m2 হবে dy dx কোন বিন্দুতে? √3a, a করলে কত দাঁড়াবে? মাইনাস √3a/a, মানে আলটিমেটলি মাইনাস √3। এই সবার এসছে দূর? ওকে। এবার নির্ণয় কোণ ধরি, যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, যদি তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তবে ট্যান থিটার মানটা আমরা সবাই শিখেছিলাম 11-এ, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2 তার মড। আচ্ছা তো ট্যান থিটার মান দাঁড়াবে কত? m1 আর m2 যোগ করলে 2√3 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 1 প্লাস 3। তো 4, নিচে 4, উপরে ও মাইনাস হবে। তাহলে আলটিমেট আর মড নিতে বলেছে এটার। তাহলে 1 - 3 করলে কত হয়? 2 কেটে গেল, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে থিটার মানটা কত আসলো আলটিমেটলি? ট্যান থিটার মানটা √3। 1 কেন হবে? √3 তো উপরে আছে। তাহলে থিটার মানটা কত? π/3। তো ব্যাস, বোঝাতে পারলাম অঙ্কটা, ঠিক আছে? ছবিটা ভুল হচ্ছিলো, এই জন্য সমস্যা হচ্ছিলো। এরপর 28 বই লেজেন্ড, বই লেজেন্ড। আচ্ছা এরপর 28 নাম্বার অঙ্কটা, এই মাঠটার খাবি তুই। 28 নাম্বার অঙ্কটাই এই অঙ্কটার মতো সিমিলার, শুধু বলেছে সমকোণে ছেদ করে, যেহেতু বলে দিয়েছে, মানে কোনটা বলেছে 90 ডিগ্রি। সমকোণে যখন ছেদ করে তখন কি হয়? তখন নতির গুণ -1 হয়। তাহলে m1 বের করবো, m2 বের করবো, বের করার পর গুণফল -1 করবো, ওখান থেকে চলে আসবে। পাতি অঙ্ক আছে, পাতি অঙ্ক, কিন্তু করে দেখা, তারপর তো বুঝো পাতি। পাতি আনটিল প্রুভেন, আনটিল ডান, করে নেবি তারপর পাতি। প্রথমটা কী আছে বলতো? x ইকুয়ালস টু y স্কোয়ার, আর দ্বিতীয়টা আছে xy ইকুয়ালস টু k। তো আমরা এই দুটোকে সমাধান করে আগে ছেদ বিন্দুটা বের করি। তাহলে 1 নাম্বার থেকে মানটা y স্কোয়ার, তাহলে y কিউবের মানটা k, y এর মানটা k টু দি পাওয়ার 1/3। তাহলে x এর মানটা আবার y এর স্কোয়ার, তার মানে k টু দি পাওয়ার 2/3। অতএব k টু দি পাওয়ার 2/3, k টু দি পাওয়ার 1/3 হলো 1 ও 2 বক্রের ছেদ বিন্দু, এই কথা না? আচ্ছা 1 নংয়ের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই 2y dy dx ইকুয়ালস টু 1, ইমপ্লাই করবে dy dx এর মানটা আসলো 1/2x। আমরা প্রথমে বের করব m1, সেটা কত হয়ে যাবে?
এই যারা কথা বলছিস কান ধরে বের করে দেবো একদম। মাথা আমার আবার অ্যালার্জি হয়েছে, ওটাই আমি বলছি। ক্লাসের পরে বলতে পারবি অ্যালার্জির কথা। তা তখন তো বেড়ে যাবে, ও অসুস্থ যদি হয়ে যায় তার আগে। না, আমার অ্যালার্জি আছে। এই যে বের করলাম M1 এর মানটা। এবার 2 নংয়ের উভয়পক্ষে dy dx এর মানটা 1/2x ইন্টু 2y হবে না? ও 2y হবে, আর y যদি হয় তাহলে এটা k টু দ্য 1/3 হবে। ওকে ঠিক আছে। এবার এটাকে অবকলন করলে x dy dx প্লাস y ইকুয়াল টু 0, dy dx এর মানটা মাইনাস y বাই এক্স। অতএব m2-র মানটা হবে 1 বাই কেন, হ্যাঁ dy dx কোন বিন্দুতে, k টু দি পাওয়ার 2/3 k টু দি পাওয়ার 1/3 করলে আসবে কত, মাইনাস লিখলাম k টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই k টু দি পাওয়ার 2/3, মানে মাইনাস k টু দি পাওয়ার 1 বাই k টু দি পাওয়ার 1/3। এটা নাকি একটা সবাই এরকম আসছে? না, আমি তো যাইনি। আচ্ছা, তো এতক্ষণ দেখো তা তো যাসনি। এবার কী হবে, m1 আর m2 গুণ করলে কত হবে তাহলে -1। m1 এর মানটা পেয়ে গেছি আমরা 1/2 k টু দি পাওয়ার 2/3, 1 বাই k টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 1। তাহলে -1/2 k, এটা 2/3 আর 1/3 গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে এবার 8 কি, এবার কিছু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 2 এর 3 আর 1 এর 3 তো, ও আচ্ছা, ওটা দুটো 1 এর 3 আছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাহলে আলটিমেটলি 2 ইন্টু k টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। তাহলে 2 k টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু -1। কোশ্চেনে কী করতে বলেছে, স্কোয়ার। আচ্ছা, আমার তো -1টা কেন আসছে, ও আচ্ছা আচ্ছা, এখানে -1 হবে তো, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবার ঠিক আছে, প্লাস হলো। এবার বলেছে 8k স্কোয়ার, তো আমরা দুই দিকে কিউব করে দিচ্ছি। আমরা কিউব করলে 2k টু দি পাওয়ার 2/3 তার কিউব ইকুয়ালস টু 1 এর কিউব। তাহলে আলটিমেটলি 8 হয়ে গেল, আর এটা k টু দি পাওয়ার 3 কেটে গেল, k স্কোয়ার ইকুয়ালস টু 1, প্রুভড। দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই লাস্ট না? সেটা দেখলাম, হবে কিছু হয় না। ওটা আমার 12:30 বাজে রাখতে হবে, তাই দেড়টা বেজে গেছে। রেখে যেতে মনে হয় বলেছে, দীর্ঘ 13 লাস্ট, লাস্টের কেগুলো না ইয়াকে এই জন্য দিয়েছে। দীর্ঘ 13 লাস্ট, দীর্ঘ 13, 13 একে 13। এটা সরল লেখা দেওয়া আছে, y ইকুয়ালস টু এক্স সাইন আলফা। মার খাবি তোরা, কে? যে যাকে বোঝাচ্ছে ঠিক বুঝে গেছে। আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, 2 নম্বর। দেখ বলেছে এই সরল লেখাটা এটাকে স্পর্শ করবে। কখন স্পর্শ করবে, যদি এর স্পর্শকটা এটা হয় তখনই তো স্পর্শ করবে। স্পর্শ করা মানে কি, ও নিশ্চয়ই স্পর্শক হয়েছে ওর। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x1 y1 বিন্দুতে দুই বক্রের দুই বক্রকে 1 নং সরলরেখাটি স্পর্শ করবে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ডেরিভেটিভ। 2 নং সরলরেখাকে 2 নংকে x অক্ষের থেকে অবকলন করে পাই। 2x 2y dy dx 0, dy dx এর মানটা আসবে মাইনাস x/y। কোন বিন্দুতে বের করব, x1 y1, তাহলে মাইনাস x1/y1। অতএব x1 y1 বিন্দুতে
দুই, এটা তো দুই নম্বরটা কার সমীকরণ কে বলতে পারবে? দুই নম্বরটা প্যারামেট্রিক সমীকরণটা আছে, এটা প্যারাডি না, এটা বৃত্তের সমীকরণ। না মনে মনে হয় তো বাকি টার্মগুলো বলা যাবে। আর 2gx 2x এটা কি হবে সমীকরণ? সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস এটা x মাইনাস x1, কোনাকুনি গুণ করি, y1 y1 স্কোয়ার মাইনাস x x1 ডান ডান ডান। এবার এইটাও, এটা স্পর্শক, এই আবার স্পর্শক করতে মানে কি এই দুটো অভিন্ন, তাহলে 1 আর 3কে লিখব, যেহেতু 1 ও 3 সরল রেখা অভিন্ন, এই বলে আমরা এখানে কত আছে x এর সহগ, একটু প্রবলেম আছে দেখ, একটু না প্রবলেম আছে, কারণ লক্ষ্য করে দেখ x আর y কিন্তু একদিকে নেই, এখানে এখানে x আর ওয়াইগুলো একদিকে আছে, তাহলে তোকে আগে এইটাকে এদিকে আনতে হবে, তারপর তুই তুলনা করতে পারবি, ঠিক আছে? তাহলে একে সহ কত হবে মাইনাস সাইন আলফা, তাহলে ওখানে আছে মাইনাস সাইন আলফা, এখানে কত আছে সহগটা x1, আচ্ছা ওয়াইয়ের সহগ 1, এখানে y1, এখানে আছে a সেক আলফা, সরি হ্যাঁ a সেক আলফা, আর এখানে আছে x1 স্কোয়ার y1 স্কোয়ার। আচ্ছা এর মানটাকে বলতে পারবি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মান? a স্কোয়ার x1 y1 বিন্দুটা এখানে সিদ্ধ করবে, তার মানে x1 স্কোয়ার y1 স্কোয়ার মান কত হয়ে যাবে a স্কোয়ার, তাহলে ওখানে বসিয়ে দিই মাইনাস সাইন আলফা, বা এখানে বসিয়ে দিলেই না ভালো হতো, এক কাজ করতো এখানে এটাকে a স্কোয়ার লিখে দিত, তাহলে ওখানে ডাইরেক্ট a স্কোয়ার বসিয়ে দিচ্ছি। আর লিখে দিয়ে কার সাহায্য করলাম এটা আমরা, যেহেতু x1 y1 বিন্দুটি দুই বৃত্তে অবস্থিত বলে এটা করতে পেরেছি, অবস্থিত, হ্যাঁ ডান। এইটা আচ্ছা এর এখানে কেটে গেলে কত পড়ে থাকবে আলটিমেটলি সেক আলফা বাই এ, ঠিক আছে। প্রথম দুটোকে সমান করলে আমরা x1 মান পেয়ে যাবো, পরের দুটোকে সমান করলে y1 এর মান পেয়ে যাবো, ঠিক আছে? দেখা যাক পাচ্ছি কি না। মাইনাস সাইন আলফা বাই x1 ইকুয়ালস টু সেক আলফা বাই এ, x1 এর মানটা কত পাবো তাহলে আলটিমেটলি মাইনাস এ সাইন আলফা বাই সেক আলফা, আর এই কথা বলছিস কেন, 1/y1 তার মানটা হচ্ছে কার সাথে সমান, সেক আলফা বাই এ, তাহলে y1 এর মানটা পেয়ে গেলাম a বাই সেক আলফা। কী প্রমাণ করতে বলেছিল আমার কোয়েশ্চেনে, cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, ঠিক আছে? এবার এই x1 y1টাকে এখানে বসিয়ে দে, x1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার a স্কোয়ার, তখন বসিয়ে তখন চলে আসবে কর, যেহেতু x1 y1 বিন্দুটি দুই বৃত্তে অবস্থিত, ওই কথা বলছিস কেন, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার হয়ে যাবে কত a স্কোয়ার, তাহলে বসিয়ে দিই x1 স্কোয়ার মানে কত a স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই সেক স্কোয়ার আলফা, তাই তো? কি বুঝতে পারছিস না তোরা? y1 স্কোয়ার কত হবে a স্কোয়ার বাই সেক স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার পরে গুণ হয়ে গেল, তাহলে কত পরে থাকলো a স্কোয়ার কমন নিলে 1 প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু, মিলছে না তো নাকি? হ্যাঁ ও a স্কোয়ার হবে, a স্কোয়ার হলে a স্কোয়ার সেক স্কোয়ার আলফা, a স্কোয়ার কেটে গেল কিন্তু তাও তো মিলছে না, বলেছে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, ও এটাকে সাইন স্কোয়ার আলফা লিখবো, এই cos স্কোয়ার আলফা লিখবো, তাহলে 2 মাইনাস cos স্কোয়ার হয়ে গেল তো, হ্যাঁ 1/cos স্কোয়ার লিখবো, এটাকে 2 মাইনাস সেক স্কোয়ার লিখবো, আলটিমেটলি হবে কি আদৌ হবে কি দেখি তো, 2 মাইনাস cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1/cos স্কোয়ার আলফা, কোনাকুনি গুণ করে মিডল টার্ম করে আসবে,
আসবে, মনে তো হচ্ছে আসবে, কিন্তু এত বাজে কেন আসলো? এরকম আসবে না, দেখ 2 cos স্কোয়ার আলফা মাইনাস cos টু দি পাওয়ার 4 আলফা ইকুয়ালস টু 1, একদিকে নিয়ে যাচ্ছি, cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস 2 cos স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে সমাধান করি আমরা, তাহলে cos টু দি পাওয়ার 4, ও হবে না তো, হবে না তো, না হবে 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 হবে, হ্যাঁ 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 ঠিক বলছো, cos স্কোয়ার আলফা মাইনাস 1 হোল স্কোয়ার তো লিখতে পারি এটাকে আমরা, ব্যাস। আর তার মানে হয়ে গেল cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, ডান। ঠিক আছে, কর তাড়াতাড়ি কর। আচ্ছা আগে হোমওয়ার্ক করে এখানে সবাই, হোমওয়ার্ক আগে উদাহরণে আসছি। হ্যাঁ দেখ উদাহরণে দেখ, 7, উদাহরণ 7 লিখেছিস, 9, 11, 12, 13, 14, 17, 29 করিস তো, বলে কি 29 করেছিস, ডাক দিলি 29কে। আচ্ছা এতটাই করে আয়, এগুলো করে আয়, আর এখান থেকে একটা কোয়েশ্চেন আলোচনা করে দিব দীর্ঘ বা সংক্ষিপ্ত থেকে, পরের দিন শেষ। হুম এসি, হ্যাঁ এসি